স্যার লাশটা একদম ঠান্ডা হয়ে গেছে, মনে হয় 4 ঘন্টা আগে মারা গেছে। এখন তো 3টা বাজে, 4 ঘন্টা আগে, তার মানে রাত 11টায়। স্যার রাত 11টায় তো আমি ভাত খাচ্ছিলাম। আরে দয়া, আপনি কি খাচ্ছিলেন তা এখন গুরুত্বপূর্ণ নয়, চুপ থাকেন। দয়া, বডির আশেপাশে ইনভেস্টিগেশন করে দেখো কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। স্যার ডেড বডির পাশে জিনিসটি পাওয়া গেছে, এটা দেখে মনে হচ্ছে বেব। কই দেখি। হ্যাঁ পাইছি। দুনিয়ার এমন কোন অপরাধী নাই যে আমার হাত থেকে পালাতে পারে। স্যার আপনি তো এই কথা সবসময় বলেন, কিন্তু অপরাধী তো ঠিকই পালিয়ে যায়। তোর অভিজিৎ সবসময় সত্যি কথা বলতে নাই। স্যার এই বেবটা আমি চিনি, দেখে মনে হচ্ছে এটি দুবাই থেকে আমদানি করা হয়েছে। কি বলো দয়া, তার মানে তুমি কি কোনকে চিনো? আরে না না স্যার, কুনি কেনা, আমি ওই বেবটাকে চিনি যে। মানে সবকিছু খুলে বলো, আমি কিছু বুঝতেছি না। ঠিক আছে স্যার। আরে আরে দয়া, এসব কি করতেছ? আরে স্যার আপনি না বলছেন সবকিছু খুলে ফেলতে। আরে দয়া, আমি বলছি তুমি এই ব্যাপারটা কেমনে চিনো, এই জিনিসটা একটু বুঝিয়ে বলতে। ও স্যার এই কথা, আমি তো মনে করছি আর অন্য কিছু খুলতে বলছেন। এটি হচ্ছে বাহির থেকে আনা, কিছুদিন আগে আমার বন্ধু তারেক বিদেশ থেকে আমার জন্য পাঠিয়েছিল, ওই আমি মাঝে মাঝে একটু একটু খাই। দয়া, এই বেবের সাথে তোমার কি সম্পর্ক কিছুই বুঝতেছি না। অভিজিৎ, ডক্টর সালকে কোথায়? ওনাকে 5 মিনিটের ভিতর ঘটনাস্থলে আসতে বলো। ওকে স্যার, এখনই বলতেছি। হ্যালো ডাক্তার সালুকে, বিলের পয়সা হয়েছে একটা খুন, এসিপি স্যার আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি আসুন। কি রে এসিপি, এত আর্জেন্ট কল? ডক্টর সালুকে ডেড বডি থেকে 5 মিনিটের ভিতর বলো কে করেছে খুন, তা না হলে আমি সবার চাকরিতে লাগাই দিব আগুন। ঠিক আছে দেখতেছি দেখতেছি। পেয়েছি। তাড়াতাড়ি বলো ডক্টর সালুকে, কি পেয়েছো? এই ব্যাপারে রয়েছে অ্যান্টিবডি বিষ, যা ফ্লেভারের মাধ্যমে ঢুকানো হয়েছে। স্যার এই বেবটা আমি চিনি, দেখে মনে হচ্ছে এটি দুবাই থেকে আমদানি করা হয়েছে। দয়া, তুমি না বললে ব্যাপটা তুমি খাও? তোমার বন্ধু তারেকের মাধ্যমে দেশে প্রবেশ করেছে, ও মারা গেল,